সরকারি স্কুলে কম্পিউটার ক্লাস, আগ্রহ বাড়ছে চা বাগানের পড়ুয়াদের। জলপাইগুড়ি জুনিয়র গার্লস স্কুলে প্রতি বছরই বাড়ছে ছাত্রের সংখ্যা। কম্পিউটার স্ক্রিনে আঁকিবুকি, কখনো আবার টাইপ শেখা। এই কম্পিউটার ক্লাসই এখন চা বাগানের পড়ুয়াদের কাছে চুম্বক। জলপাইগুড়ি সদর ব্লক, এখানেই কালিয়াগঞ্জ জুনিয়র গার্লস স্কুল। 2010 থেকে পথ চলা শুরু। আশপাশের 8টি চা বাগানের পড়ুয়াদের একমাত্র ভরসা। 5 থেকে 8 পর্যন্ত ক্লাস, কিন্তু পড়ুয়াদের ভর্তির হার কম। তাদের স্কুলমুখী করতে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ, চালু করে কম্পিউটার ক্লাস। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই ক্লাস চালু হওয়ার পর থেকে প্রতি বছর পড়ুয়ার সংখ্যা বাড়ছে। 2021 সালে যেখানে ছাত্রী ছিল মাত্র 11 জন, এবছর সেই সংখ্যা বেড়ে 49। প্রতিটি ক্লাসের পড়ুয়ারা ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটার শিখছে। এই কম্পিউটার ক্লাসকে ঘিরেই ভবিষ্যতের স্বপ্নের জাল বুনছে। আমাকে কম্পিউটার চালাতে খুব ভালো লাগে, আমাকে পড়াশোনা করতে খুব ভালো লাগে, তার জন্য আমি স্কুলে আসি। কম্পিউটারে কি কি শিখতে পারো, শিখেছো? ওয়ার্ড, ড্রয়িং, অনেক কিছু। কম্পিউটার করতে ভালো লাগে আমাদের। আমরা অনেক কিছু শিখছি, ওয়ার্ড করতে শিখছি, তারপরে ড্রয়িং করা শিখছি। হ্যাঁ, আমরা সর্বতভাবে চেষ্টা করি বাচ্চাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য। কম্পিউটারের প্রতি মেয়েদের একটা আগ্রহ আছে, সেজন্য বাচ্চারা আসে। তারপর নানান অ্যাক্টিভিটির মধ্যে তাদের রাখা হয়, খেলাধুলা, হাতের কাজ। ওদের উৎসাহ প্রচন্ড, ওরা ওই কম্পিউটার ক্লাসের জন্যই মেনলি প্রতিদিন আসে। ওরা ভীষণ আগ্রহী, ওরা ভালো করে কম্পিউটারটা শিখছে, পারেও সবকিছু মোটামুটি যা যা শেখানো হয় করতেও পারে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। শনিবার রাখি, শিলিগুড়িতে পরিবেশ বান্ধব রাখি আর রাখিতে রাখা ফলের বীজ। প্রতিটি রাখিতেই সবুজের সম্ভাবনা। একটি রাখি, একটি গাছ, রাখির বাঁধনে সবুজের ডাক। শনিবার রাখি, বন্ধনের উৎসব। রাখি বলে আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রাণে রাখি, হাতে রাখি। কিন্তু তারপর রাখি হয়ে গেলে রাখি পুঁতে দিতে হবে মাটিতে। রাখির মধ্যে থাকবে ফলের বীজ। জল, হাওয়া, আলোয় সেই বীজ থেকে হবে গাছ। রাখি থেকে গাছের জন্ম। শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবার রাখিতে সবুজ সম্ভাবনা। বাচ্চারা রাখিতে বসাচ্ছে নানা রকমের ফলের বীজ। রাখি উৎসবের জন্য গাছে বীজ দিয়ে রাখি বানানো, সেই বীজ যাতে গাছে যদি কোথাও কেউ নাও পড়ে ফেলে দেয় রাস্তায়, সেই বীজটা যেন গাছ হয়ে ওঠে। কম্পাস দিয়ে গোল করে কাগজ কেটে রাখি, তাতে ফলের বীজ, কোনোটায় কাঁঠালের, কোনোটায় লিচুর, কোনো রাখিতে আবার আমের আঁটি। সেই গাছ আমাদের পরিবেশের জন্য অনেক দরকার। এখন চারিদিকে গাছের যে অভাব, এটা রাখি বন্ধন উৎসবের দিনই হবে। আর বাচ্চারা নিজ হাতে, যারা পথ চলতি মানুষ আছে তাদের সচেতন করবে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। এবার শুভেন্দু অধিকারীর একেবারে চরম হুঁশিয়ারি, অনুপ্রবেশকারীদের বুলডোজার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এসআইআর শুরু হয়নি তো, 4 জনের নাম থাকবে না, মৃত ভোটারের নাম থাকবে না, অস্তিত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, চতুর্থ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না। প্রথমে ইলেকশন কমিশন কাটবে, 8 মাস পরে বিজেপির সরকার আসবে, যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া করব। এপারে হাবড়া, অশোকনগর, ওদিকে গাইঘাটা, স্বরূপনগর, সব তো বর্ডার, বাগদা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার। এপাশ থেকে ছড়বো, ওদিকে পড়বো। সংসদ থেকে একেবারে গ্রামের পথ, বাংলা ভাষা নিয়ে আন্দোলনের আঁচ সব জায়গায় তৃণমূল নিয়ে পৌঁছচ্ছে। যেমন সংসদে, আজকে সংসদের বাইরে সাংসদরা ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে, ব্যানার নিয়ে তারা বিক্ষোভ দেখান সংসদের বাইরে। বাংলা ভাষাকে অপমান করার বিরুদ্ধে এই তৃণমূল সাংসদদের বিক্ষোভ। ভাষা বিক্ষোভের আঁচ সংসদ চত্বরে, বাংলার অপমান ইস্যুতে বিক্ষোভ সংসদ চত্বরে।
হলো কেন স্বর্ণবাদীর জবাব দাও। বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে কেন, আমি জবাব দাও। বাংলা অত্যাচার মানছি না, আমাদের আন্দোলন বাঙালির আন্দোলন উদয়াকির আন্দোলন তোমায় দিতে হবে। লড়াই চাই, লড়াই চাই। বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন, মোদী জবাব দাও। জাতীয় সঙ্গীতের অপমান বাংলা সহ্য করেনি, করবে না। বাঙালিদের অপমান সহ্য করছি না, করবে। বাঙালিদের অত্যাচার মানছি না, মানবো না। অত্যাচার মানছি না, মানবো না। বাংলা ভাষা অপমান কেন, সরকার জবাব দাও। বাংলা ভাষা আক্রমণ করা হলো কেন, স্বর্ণবাদীর জবাব দাও। এবার বিজেপিকে বাংলার পাঠ এসএফআই এর, কারণ বাংলা ভাষার অপমান নিয়ে বাম নেতৃত্ব যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে, প্রতিবাদ জানিয়েছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই নির্যাতনের অভিযোগ, বাংলাকে বাংলাদেশি ভাষার তকমা দিল্লি পুলিশের। বিজেপি অফিসে পাঠানো হবে সহজ পাঠ বর্ণ পরিচয়। হ্যাঁ, এসএফআই রাজ্য দফতর থেকে বিজেপির রাজ্য দফতরে কুরিয়ার করে পাঠানো হবে সহজ পাঠ বর্ণ পরিচয়, এমনই পরিকল্পনা। লোনের টাকা শোধ, ব্যাংক ম্যানেজারের থেকে গ্রাহক পেয়ে গিয়েছে নো ডিউ সার্টিফিকেট, আর তারপরেও ইএমআই এর জন্য ব্যাংকের তাগাদা। সিউড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লোনের টাকা হাতানোর চাঞ্চল্যকর অভিযোগ প্রায় 40 জন গ্রাহকের। বীরভূমে কেউ নিয়েছিলেন হোম লোন, কেউ আবার বিজনেস লোন। এই সব লোনের ইএমআই শোধ করা হয়ে গিয়েছে, তারপরেও ইএমআই এর জন্য ব্যাংকের তাগাদা, বাড়িতে চিঠি, গ্রাহকদের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের। কিন্তু এরকম হলো কেন, প্রশ্ন সিউড়ির অনেকেরই। তাদের নিশানায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পুরন্দরপুর ব্রাঞ্চের প্রাক্তন ম্যানেজার। গত 1 বছর আগে আমার ইউকো ব্যাংকের একটা লোন নেওয়া ছিল, সেই লোনটা শোধ করি 4/7/2024। শোধ করার পরে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে এনওসি নো ডিউজ সার্টিফিকেট দিয়ে দেয়। আমার এনওসি বা নো ডিউজ থাকা সত্ত্বেও ব্যাংক কর্তৃপক্ষ দেওয়া সত্ত্বেও একটা এফআইআর লঞ্চ হয়ে যায়। 30 থেকে 40 জন গ্রাহকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এইসব লোন ইস্যু হয়েছিল 2022 থেকে 24 সালের মধ্যে। তখন ব্যাংক ম্যানেজার ছিলেন বিকাশ ভারতী। গ্রাহকদের দাবি তাঁরা লোনের টাকা সময়ের মধ্যেই শোধ করে দিয়েছেন, তারপরেও ইএমআই এর জন্য তাগাদা দিচ্ছে ব্যাংক। 2022 সালে একটা ঋণের অ্যাপ্লিকেশন করা হয়েছিল, সেই টাইমে ব্যাংকের ম্যানেজার ছিলেন বিকাশ ভারতী, সমস্ত পেপারস দেখে আমাদেরকে লোন দিয়েছিলেন। তারপরে যখন আমাকে ভার্বালি বললেন ম্যানেজার বাবু যে আপনার লোনটা ফ্রড হয়েছে, আমি সঙ্গে সঙ্গে এসে টাকা অ্যাকাউন্টে জমা করি এবং একটা চিঠি করেছিলাম যে আমি টাকা শোধ দিয়ে দিয়েছি, আমার লোনটা ক্লোজ করা হোক। ভার্বালি কথা হয়েছিল ম্যানেজারের সাথে। কিন্তু ব্যাংকে জমা করার পরেও ব্যাংক এখনো পর্যন্ত আমার ওই অ্যাকাউন্টটাকে ক্লোজ করছে না। প্রতি মাসে ইএমআই মিটিয়েছেন। গ্রাহকদের দাবি ঋণ শোধের পর ব্যাংক ম্যানেজার নো ডিউ সার্টিফিকেটও দেন। তাহলে এখন ইএমআই এর জন্য তাগাদা কেন? গ্রাহকদের দাবি তাদের ইএমআই এর টাকা ভুয়ো অ্যাকাউন্টে জমা করেছেন ব্রাঞ্চ ম্যানেজার। এভাবে লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন, তারপর গ্রাহকদের ধরিয়েছেন ভুয়ো নো ডিউ সার্টিফিকেট। আগের ম্যানেজাররা কিছু টাকার 9-6 করে বিকাশ ভারতী, রবি রঞ্জন এবং মুন্নি কুমার রজক, এদেরকে মেইনলি ব্রাঞ্চ দোষী সাব্যস্ত করছে এবং তাদের বিরুদ্ধে ইন্টারনাল ইনভেস্টিগেশন চলছে। আমাদের ব্রাঞ্চে বেশ কিছু অ্যাকাউন্টে ব্যাংক ওনারা ফ্রড ডিক্লেয়ার করেন। আমাদের কাস্টমার আছেন, তার অ্যাকাউন্টটা এফআইআর হয়েছে, এফআইআর হওয়ার পরেও তিনি সম্পূর্ণ টাকা জমা দিয়েছে। আমার অ্যাকাউন্টটা যেহেতু সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে, তাই অ্যাকাউন্টটাতে আমার এনওসি দেওয়া হোক এবং আমার যে এফআইআরটা করা হয়েছে সেটা উইথড্রল করা হোক। এবং ঊর্ধ্বতন আধিকারিকের সাথেও অনেকবার কথা বলেছি। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।